আজ পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ এবং যৌথ সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে নবান্ন অভিযান কর্মসূচি এবং সেই নবান্ন অভিযান কর্মসূচি সম্পর্কে গতকালই আমরা দেখেছি তাদের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে বলা হয়েছিল যে এই কর্মসূচিতে তারা যথেষ্ট শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি তারা রাখতে চায়। সুনির্দিষ্টভাবে দুটি স্লোগানকেই তারা বেছে নিয়েছে, এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এবং দুই উই ওয়ান্ট জাস্টিস, অর্থাৎ তাদের ন্যায় বিচারের দাবি। এই দুটি জায়গাতেই তাদের আজকের এই কর্মসূচি, তারা শান্তিপূর্ণ অবস্থান এবং শান্তিপূর্ণ বিক্ষোভের কথাও বলেছে। তাদের এই বিক্ষোভের কথা মাথায় রেখে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে অভূতপূর্ব নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। আমরা সার্বিকভাবে এই বিষয়ে নবান্নের প্রশাসনের পক্ষ থেকে সর্বশেষ কি নির্দেশ জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, এই মুহূর্তে সর্বশেষ কি প্রশাসনিক নির্দেশ রয়েছে, কি জানতে পারছো? আশেপাশে নবান্নর আশেপাশে তো করা বলায় একেবারে নিরাপত্তা বলায় মুড়ে ফেলা হয়েছে এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু নিরাপত্তা বলা, এবং যারা ঢুকছে বেরোচ্ছে আশেপাশে যারা নবান্নর পাশে আমরা জানি যে লোকালিটি রয়েছে, সেক্ষেত্রে এখানকার যে এক্সিট এবং এন্ট্রির যে রাস্তাগুলো রয়েছে ছোট ছোট, সেগুলোকেও এখন কিন্তু এতক্ষণ সেই রাস্তাগুলোকে খুলে রাখা হয়েছিল, কিন্তু এখন সেখানে ব্যারিকেড করা হচ্ছে, গাড়ি বাইক সাইকেল বেরোনোর মতন জায়গা রেখে পুরোটাই কিন্তু ঘিরে ফেলা হচ্ছে। অন্যদিকে যে সেকেন্ড ব্রিজ রয়েছে, সেকেন্ড ব্রিজের যে এন্ট্রি এবং এক্সিট যেটা রয়েছে, সেই জায়গাগুলো যেখান থেকে নবান্নে নামা এবং ওঠা যায়, সেই জায়গাগুলোতেও কিন্তু এখন ব্যারিকেড করে ফেলা হচ্ছে। মন্দির তলার দিক থেকে নবান্নে আসার যে রাস্তাগুলো রয়েছে সেগুলোতে আটকানোর কাজ শুরু করেছে। অর্থাৎ নবান্নর চারিদিকে কিন্তু নিরাপত্তা বলায় মুড়ে ফেলা হয়েছে এবং আশেপাশে যেখানে যেখান থেকে মিছিল আসার জন্য বলা হয়েছিল সেই জায়গাগুলোতেও কিন্তু করা নিরাপত্তা এবং পুলিশের বন্দোবস্ত করা হয়েছে। অর্থাৎ আজকে এই যে নবান্ন অভিযান রয়েছে, সেই নবান্ন অভিযানকে ঘিরে বা কেন্দ্র করে নবান্নর আশেপাশে কড়া নিরাপত্তার বলায় একেবারে মুড়ে ফেলা হয়েছে। দীপ্তিমান, নবান্নতে তো বহু মানুষ কাজ করে না, এবং আজকে একটি গুরুত্বপূর্ণ সপ্তাহের সে প্রথম দিন, কারণ সোমবার যেহেতু জন্মাষ্টমীর ছুটি ছিল, ফলে সে অর্থে আজকে কাজের দিন শুরু হচ্ছে। নবান্নের যারা কাজ করতে আসছেন বা ওই চত্বর দিয়ে যারা কাজ করতে আসবেন, তাদের ক্ষেত্রে ঠিক কি কি পরিচয়পত্র দেখার পরই তাদেরকে ছাড়া হচ্ছে? একেবারে দেখো, যখন সেকেন্ড ব্রিজে যখন যে ওঠার যে রাস্তাটা রয়েছে, সেই সেকেন্ড ব্রিজে ওঠার রাস্তাতেই কিন্তু ফার্স্ট চেকিংটা হচ্ছে। সেখানে পুলিশ লেখা গাড়ি থাকলে তাকেও চেক করা হচ্ছে, প্রেসের গাড়িও চেক করা হচ্ছে, এমনকি সাধারণ যে ভেহিকলস আছে সেগুলোকেও চেক করা হচ্ছে। সেখান থেকে তাদের আই কার্ড দেখা হচ্ছে এবং যখন আমরা যেরকম প্রেসের অ্যাপ্লিকেশন কার্ড দেখলে আমাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, নবান্নে যারা কাজ করেন তাদের যে আই কার্ড রয়েছে সেই কার্ড ফার্স্ট সেখানে চেক করা হচ্ছে, তারপর তাদেরকে সেখান থেকে ছাড়া হচ্ছে এবং নবান্নে ঢোকার সময় আরেকবার আই কার্ড দেখে চেক করা হচ্ছে, তারপর কিন্তু নবান্নের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। অর্থাৎ এবং নবান্নের ভেতরে আজকে কিন্তু আগে যেরকম আমরা দেখতাম নবান্নের ভেতরে অনেক গাড়ি ঢুকতো, আজকে কিন্তু নবান্নর ভেতরে কোনো গাড়ি যা আসছে মেন গেটে সকলকে নামিয়ে দিয়ে গাড়ি ওখান থেকে কিন্তু রিটার্ন ব্যাক করিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ নবান্নে যারা চাকরি করছেন এখনো পর্যন্ত আমরা যেটা দেখলাম, এখন ঘড়ির কাঁটায় প্রায় 10:30 বাজে, নবান্নে কিন্তু যারা চাকরি করেন তাদের কিন্তু উপস্থিতির হার এখনো যথেষ্ট রয়েছে, তারা আসছেন এবং অনেকে এসে নিজেদের কাজে যোগদানও দিয়ে দিয়েছেন। তুমি যেটা বললে যে সোমবার ছুটি ছিল, শনি রবি সোম 3 দিন ছুটি থাকার পর আজকে কিন্তু সব থেকে কর্মব্যস্ত দিন, প্রথম দিন 3 দিনের পর এবং ফার্স্ট উইকডেজ রয়েছে, তো আজকে কাজের চাপ প্রচুর রয়েছে। সেক্ষেত্রে বলা যেতে পারে যে নবান্নে যারা আসছেন কাজ করতে তাদের জন্য পুরোপুরি নিরাপত্তায় মুড়ে রেখে কিন্তু তাদেরকে ভেতরে আসতে দেওয়া হচ্ছে এবং কড়া চেকিং এর পর তারা কিন্তু ভেতরে যাচ্ছেন। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, একদিকে হেস্টিংস মোড়, অন্যদিকে সাঁতরাগাছি, বিভিন্ন যে পয়েন্ট রয়েছে নবান্নে পৌঁছানোর জন্য, এমন 19টি পয়েন্টকে বেছে নেওয়া হয়েছে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে এবং এই 19টি পয়েন্টে ত্রিস্তরীয় নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। রাস্তা খুঁড়ে সেখানে কোথাও যেমন অ্যালুমিনিয়ামের বা লোহার পাত বসিয়ে সেই জায়গাটিকে একেবারে দুর্ভেদ্য করে ফেলা হয়েছে, একাধিক ওয়াল তৈরি করা হয়েছে এবং সেই ওয়াল পাশাপাশি থাকছেন প্রায় 10,000 পুলিশ। নবান্নকে কার্যত দুর্গে পরিণত করা হয়েছে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে এবং আমাদের প্রতিনিধি জানালেন যে এই ধরনের নিরাপত্তার যে প্রাচীর গড়ে তোলা হয়েছে তা এর আগে কার্যত বেনজির বলেই প্রশাসনিক মহলের একাংশ মনে করছেন।
কখনো হাওড়া ময়দান, কখনো সাঁতরাগাছি বা হেস্টিংস, বিভিন্ন দিক থেকে নবান্ন অভিমুখে যে সমস্ত রাস্তা গিয়েছে সেই রাস্তাগুলিতে আজকে যাত্রীবাহী বাসও কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়েছে, যার ফলে সাধারণ মানুষের সামান্য ভোগান্তি অবশ্যই হচ্ছে। একদিকে বৃষ্টি এবং তার মধ্যে এরকম একটি নবান্ন অভিযান কর্মসূচি থাকায় তার ফলে সাধারণ মানুষ একটু ভোগান্তির মধ্যে পড়েছেন, সন্দেহ নেই, কিন্তু নবান্নের সুরক্ষার বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্ব পেয়েছে এই জায়গা থেকে।